হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা দেখে বুঝেই গেছো যে আজকে আমি কিসের ওয়ার্কআউট করতে যাচ্ছি। স্টিল আমি তোমাদেরকে বলে দিই, আজকে আমি চেস্ট অ্যান্ড ট্রাইসেপস করব। সো আমি প্রথমে ওয়ার্ম আপ করে নিয়েছিলাম অ্যান্ড ওয়ার্ম আপের পরে আমি ওয়ার্কআউট স্টার্ট করেছি পুশ আপস দিয়ে। আমি ফ্লোর পুশ আপস করছি অ্যান্ড পুশ আপসের ফর্মসও আমার আগের থেকে একটু ডিস্টার্বড মনে হচ্ছে। তাতেই আমি বুঝলাম যে আমার স্ট্রেংথ অনেকটা কমেছে আগের থেকে অ্যান্ড বহুদিন পর আমি পুশ আপস করছি। ইভেন আমি চেস্টের ওয়ার্কআউটই অনেকদিন পর করছি। এই দেখো সমস্যাটা দেখেছো, এই যে আমার মাথায় ক্লাচার ছিল, এই ক্লাচারটা এক্ষুনি মাথার মধ্যে ঢুকে যেত ভেঙে। ক্লাচারটা যখন আমি শুয়েছিলাম না, স্ট্রেট গিয়ে আমার মাথার ব্যাক সাইডটা বেঞ্চের ওপরে লাগলো। আর যেহেতু হাতে ওয়েট ছিল, স্টিল আমার খুব একটা হেভি ওয়েট যেহেতু নিইনি, এতদিন পর ওয়ার্কআউট করছি, দেখা যাক কেমন এক্সারসাইজ হয়। আর তোমরা আমাকে জানিও যে এক্সারসাইজটা কেমন হলো আমার এতদিন পরে চেস্টে। বাকি মাসগুলোকে তো আমি ট্রেন করছিলামই, যেমন কি তোমরা আমার প্রিভিয়াস ভিডিওসগুলোতে দেখেছো, কিন্তু চেস্ট আমি ফার্স্ট ডে করছি এতদিন পর। সো আমি প্রথমে স্টার্ট করেছিলাম 15 কেজি ডাম্বল দিয়ে বেঞ্চ প্রেস আমি করেছি 4টে সেট। প্রথম 3টে সেট আমি 15 কেজি দিয়েই করেছি অ্যান্ড লাস্টের সেটটা আমি 17.5 কেজি দিয়ে করেছি। আমি খুব বেশি হেভিয়ার আজকে চাইনি, রাদার আমি যাওয়ার চেষ্টাও করিনি। আমার মনে হয়েছে যে না, শুরুতে এতটাই ঠিক আছে যতটা কিনা কমফোর্টেবল থাকা যায়। বাই দ্য ওয়ে, আমি যখন পুশ আপস করছিলাম, পুশ আপসে কিন্তু আমি 4টে সেট করেছি আর ওটার কোনো রেপিটেশনস কাউন্ট করিনি, কাজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি ট্রাই করেছি প্রতিটা সেটসে। সো ফ্ল্যাট বেঞ্চ প্রেসের আমার 4টে সেট শেষ হয়ে যাওয়ার পরে আমি এই সেম বেঞ্চটাকেই আবার ডিক্লাইন বেঞ্চ প্রেস করার চেষ্টা করছিলাম অ্যান্ড ফার্স্ট সেটটা আমি ডিক্লাইন বেঞ্চ প্রেসের এখানেই করেছি অ্যান্ড 15 কেজি দিয়েই করেছি। সো ফার্স্ট সেটটা করতে গিয়ে আমি বুঝেছি যে আমি এই বেঞ্চটাতে কমফোর্টেবল নই, যদিও আমি ফার্স্ট সেটটা এখানে ডিক্লাইনে কমপ্লিট করেছি, বাট আমি দেন আবার এটাকে চেঞ্জ করে এই বেঞ্চটাতে এসেছি অ্যান্ড বাকি 3টে সেট আমি এখানে কমপ্লিট করেছি। সো আমি ডিক্লাইন বেঞ্চ প্রেসেরও 4টে সেটই করেছি অ্যান্ড এখানে আমি খুব ভালোভাবে পারফর্ম করতে পারছিলাম, যেটা কিনা তোমরা আমাকে দেখলে পরেও বুঝতে পারবে যে আমি এখানে খুব ভালোভাবে খুব সুন্দর পশ্চার মেনটেন করে এখানে পারফর্ম করতে পারছিলাম, যেটা কিনা ওই বেঞ্চটাতে হচ্ছিল না। অ্যান্ড প্রতিটা সেটে কিন্তু আমি ওয়েট ইনক্রিজ করেছি অ্যান্ড এটা ছিল আমার লাস্ট সেট অ্যান্ড লাস্ট সেটে আমি রেপিটেশনস কাউন্ট করিনি, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি ট্রাই করেছি। এরপরে আমার ইচ্ছে ছিল যে আমি ইনক্লাইন বেঞ্চ প্রেস করব, বাট স্টিল আমি ওটাকে স্কিপ করেছি। মনে হলো যে না, এতদিন পরে আমি স্টার্ট করেছি, আমার এতটা বেশি করা উচিত নয়। দেন আমি কেবল ফ্লাইতে চলে আসি অ্যান্ড আমি কেবল ফ্লাইয়ের 4টে সেট করেছিলাম। কেবল ফ্লাই এখনও আমি খুব বেশি হেভি যেতে পারি না, রাদার আমার খুব বেশি হেভি যাওয়ার থেকে আমি মনে করি যেন আমার পশ্চারটা ভালো থাকে। সো আমি পশ্চার মেনটেন করে কেবল ফ্লাই 4টে সেট করেছি। কেবল ফ্লাই যদিও 3ভাবে করা যায়, বাট আমি সবগুলো ট্রাই করিনি, আমি একটাতেই সীমিত রেখেছি। দেন আমি চেস্টের নেক্সট যে এক্সারসাইজটা করেছি সেটা হচ্ছে পুল ওভার, যেটা কিনা এখন তোমরা দেখছো, এটাকে বলা হয় ডাম্বল পুল ওভার আমি মাত্র 3টে সেটই করেছি অ্যান্ড ফার্স্ট সেট আর সেকেন্ড সেটটা আমি সেম ওয়েটেই করেছি অ্যান্ড সেম রিপিটেশনস রেখেছি। লাস্টের যে সেটটা ছিল ওই সেটটাতে আমি ওয়েট ইনক্রিজ করেছি, যদিও সেখানে আমি রিপিটেশনস বাড়াতে পারিনি, ইভেন আগেরটার মতন সেমও রাখতে পারিনি, দুটো রেপস আমার সেখানে কমে গেছে। এই এক্সারসাইজটা চেস্টের জন্য হলেও এই এক্সারসাইজটা কিন্তু ল্যাট মাসলসগুলোকেও অনেক ইমপ্রুভ করে। ল্যাট মাসলস বলতে ব্যাকের যে দুটো সাইডের মাসলস হয় ওটাকে ল্যাটস বলা হয়। সো ওই মাসলসগুলোও কিন্তু অনেক ভালো স্ট্রেংথেন করে, ইভেন ট্রাইসেপস মাসলগুলোকেও কিন্তু খুব ভালোভাবে টার্গেট করে। এই যে আমি এটা করছি, এটাতে কিন্তু আমার চেস্টের সাথে সাথে আমার ল্যাটস, আমার ট্রাইসেপস, ইভেন আমার রিস্টও এখানে ইনভলভড আছে, আর ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দর ক্রিয়েট হয় এখানে। সো দিস ওয়াজ মাই লাস্ট এক্সারসাইজ ফর টুডেজ চেস্ট সেশন। এরপরে আমি আর কোনো চেস্টের এক্সারসাইজ করিনি। এটা 3টে সেট কমপ্লিট করার পরে আমি সোজা চলে গেছি ট্রাইসেপসের এক্সারসাইজের জন্যে।
আই থটকে না, এখানেই চেস্ট আমাকে এন্ড করা উচিত, এরপরে চেস্টের করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। সো ট্রাইসেপস আমি শুরু করেছিলাম কেবল ট্রাইসেপস পুশ ডাউন দিয়ে, যেটা কিনা তোমরা এখন দেখতে পাচ্ছ। ইয়েস, আই নো আমার ট্রাইসেপসে এখন প্রচুর পরিমাণে ফ্যাট, অ্যান্ড শুধু ট্রাইসেপসে নয়, আমার সারা শরীরেই বেশ ভালো পরিমাণে এখন ফ্যাটস অ্যাকুমুলেট হয়েছে। বাট ওটা নিয়ে আমি চিন্তা করি না। আমার চিন্তাটা হচ্ছে যে আমি সুস্থ কতটা থাকবো, আমি কতটা স্ট্রেংথ আমার মধ্যে থাকবে, আমার মধ্যে যেন কোনো অসুস্থতা গ্রো না করে। একদম স্কিনি হওয়ার আমার কোনো দিনও ইচ্ছে নেইও যদিও, আর আমি সেটা পছন্দও করি না যদিও। আর তার মানে এই না যে আমি মোটা হতে চাই বা আমি মোটা থাকতে চাই। হোয়াট আই মিন ইজ যে আমার পার্সোনাল যেটা চয়েস, আমি নিজেকে খুব বেশি স্কিনিভাবে দেখতে পছন্দ করি না। বাট এখন যেটা আছে এতটাও একটু বাড়াবাড়ি, আই গেস এর থেকে আর একটুখানি আমি লিন ইন করে নেব। বাট হ্যাঁ, আমি অ্যাগ্রেসিভলি যেতে চাই না, আমি ভীষণ স্লো প্রসেসে যেতে চাই। অ্যান্ড আমি খুব অ্যাগ্রেসিভ ডায়েটও করি না, আর করতে পছন্দ করি না রাদার, কাজ আমার তো কোনো কম্পিটিশন খেলার নেই। আমি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাই। সো আমি চাই যে আমি এমন একটা লাইফস্টাইল মেনটেন করব, এমন একটা ডায়েট ফলো করব, যেটা কিনা আমি লাইফ টাইম ফলো করতে পারবো। বাই দ্য ওয়ে, আমার সেকেন্ড এক্সারসাইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতেই, ট্রাইসেপসের। এটা আমার থার্ড নাম্বার এক্সারসাইজ, আর আমি প্রত্যেকটা ট্রাইসেপসের এক্সারসাইজ কিন্তু তিনটে তিনটে করেই সেটস করেছি, কাজ চেস্ট করতে গেলে কিন্তু ট্রাইসেপস অনেকটাই ইনভলভ হয়। সো সেক্ষেত্রে যদি খুব বেশি পরিমাণে ট্রাইসেপস না ডেভেলপ করতে হয়, তো তিনটে সেট ইজ এনাফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।